খাওয়া। আচ্ছা, আপনি আপনার নামটা যে ভাই সাহেব কেন দিলেন? আমি আজকে একা নই, আমার সঙ্গে একজন বিরক্তিকর একটা লোক আছে, বলেন অসুবিধা কি? না, আমার কেন যেন সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে একটু ভালো লাগতে শুরু করেছে, মানে মনে হচ্ছে যে না, আপনার কোম্পানিটা আমি উপভোগ করছি। এখানে কি একটা মিউজিক দেওয়া যায় কোনো? আরে ধুর, আমার বয়স বেশি, যাই হোক। বাই দ্য ওয়ে, কোনো ম্যাটার না। আচ্ছা, বয়স কোনো ম্যাটার না। প্রিয়াঙ্কা চোপড়া, আমার না এটাই মাথায় আসছে, প্রিয়াঙ্কা চোপড়া নিকের কথা মাথায় আসছে। নিক, আমি নিকের ফ্যান। আমি প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যান। বাই দ্য ওয়ে, এই টপিকে না যাই। ঘটনা হচ্ছে সেকেন্ড রাউন্ড যেটা, এটা না আমাদের দুজনের পক্ষে কমপ্লিট করা সম্ভব না। মানে এখানে একজন অভিজ্ঞ মানুষ লাগবে, যে মানুষটি এদের রান্না করা ফুড খেয়ে বলতে পারবে যে কার ফুড সবচেয়ে বেস্ট হয়েছে। না কিন্তু আমি তো ভালো খাই। মানে খান যে, এটা তো আপনার শরীর দেখেই বোঝা যায়, এত খেলে তো হবে না। প্রপার টেস্ট কে জানে এমন কাউকে ইনভাইট করতে হবে, করেন, যে আসলে দেশের একজন স্বনামধন্য রন্ধনশিল্পী। সো আমি এই মুহূর্তে তাকে ইনভাইট করতে চাই। প্লিজ প্লিজ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার রাহিমা সুলতানা রিতাকে। ও তালি 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 তালি। এত গণিতা করতে হয় না, নামটা বললেই বাকি সব। দেখুন, দেশ সেরা মানুষ চলে এসেছে। না না, আপনি দেশ সেরা বলে একটু কমায় বলছেন, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এক্স্যাক্টলি। এই পৃথিবীতে যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের মধ্যে ভাই সাহেব বাদে সবাইকে রান্না করে খাওয়াইছে। পিটার হাসুন রান্না খাইছে, আই নো দ্যাট। মানে আপনার রান্না, আপনার ভাগ্যের জুটে নেই ওনার রান্না। ভাগ্যটা কোন, এটা হয় না, বেটে বলে হয় না অনেক সময়। হয়ে যাবে, চলুন আমরা সামনে এগিয়ে যাই। আসুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যারা একটা রাউন্ড পার করে এলেন। আই থিঙ্ক এই রাউন্ডে আপনারা অনেক ভালো করবেন, বাট এটা একটা খেলা, জাস্ট সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এখানে একটু 19-20 হবেই। একদমই, অনেক অনেক ভালোবাসা। আপা, বাই দ্য ওয়ে, আজকে কোন রেসিপি দিচ্ছেন এবং পুরোটা ব্রিফিং করে দেন। চিকেন ঝাল ফ্রেজি, হ্যাঁ, খুব সিম্পল রেসিপি, কিন্তু রান্নার কিছু নিয়ম আছে। হ্যাঁ, আপনাদের রান্নার ক্ষেত্রে হিট একটা বিষয় থাকবে, হাইজিন একটা বিষয় থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতাও দেখব, টেস্ট তো থাকবেই, আর প্রেজেন্টেশন। আর আরেকটা জিনিস, আপনারা যদি চান কিছু অ্যাড করতে পারেন এর মধ্যে, যেমন টমেটো আছে বা কোনো স্পেশাল মশলা যদি চান নিজে থেকে, সেটা আপনার টেস্টকে যদি ইনহ্যান্স করে, তো ইউ ক্যান অ্যাড ইট, নো প্রবলেম। আপনাদের সময় 20 মিনিট। ওকে, থ্যাংক ইউ আপা। আপনাদের জন্য সবকিছু প্যান্ট্রিতে রাখা আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে, এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কি খেতে ভালোবাসেন সবচেয়ে? সাদা ভাত, সাথে গরুর মাংস, এর সাথে যদি ইয়ের ডাল হয়, এটা কি বলে, বুটের ডাল, মাসকলাইয়ের ডাল। জাস্ট আমি বলছিলাম ওইদিকে লোকজন এটা খায়, আর আমরাও খাই খুব। কিন্তু মাসকলাই ডালের একটা ব্যাপার হয়েছে কি, আপনি ঘরে, আমি তো ঘরেও রান্না হয়, ওইটা না, ওই বিয়ে বাড়িতে খাওয়ার যে টেস্টটা না, কোনো কারণে আমি কোনোদিন ওই জায়গায় যাইতে পারি না। এর কারণটা কি আপনি যদি একটু বলেন আমারে? বিয়ে বাড়িতে মাসকলাই যে রান্না করা হয়, বিশেষ করে গ্রামে, এটা শহরে কিন্তু হয় না। আমি গ্রামে অনেক খেয়েছি মাসকলাই ডাল। এইটা করে কি, এক তো বড় হাঁড়িতে রান্না করা হয়, তারপর ডাল লাকড়ির চুলা করে ভাজে, এটাকে ভেজে একটু ক্রাশ করে, মানে আধা ভাঙা থাকে, আর লাকড়ির চুলায় রান্না করা হয়। ওই জন্যই মাসকলাইয়ের এক এক জায়গায় কিন্তু এক এক রকম হয়। কেউ মাছ দেয়, কেউ শুধু রান্না করে, কেউ ডিম দেয়, এটা কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে। আমার কাছে মাছের মাসকলাইয়ের ডাল বেশি ভালো লাগে, আমি জানি না, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মাছের মুড়ো দিয়ে মাসকলাইয়ের ডাল হবে। আমার ছোটবেলার সেই দৃশ্য ভেসে উঠে, কলা পাতায় খাওয়ানো হতো সবাইকে এক লাইনে বসে, তখন খুবই ছোট। ওই লাস্টে যে ডালটা দিত, ঢেলে দিত ভাতের, ওরা করতো কি, ভাতটাকে পুকুরের মতো করতো, মানে মাঝখানে ডালটা দিত, গর্ত করে ডাল, মানে এইটা না আমিও দিতাম। আমার এটা তো ভাইসাপের এলাকা, মানে একটু হাওড় অঞ্চলের গল্প শুনি। আমাদেরও তো তাই। আমি এটাই বলতেছি, আমরা তো বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আছি। আমরা তো একই আমাদের খাওয়া দাওয়া। আমরা একই দলে, আপনি ওই পাশে বসছেন, আমরা এই পাশে বসছি। না, সেটা বুঝতে পারছি, বাট এটা ভেবে কোনো মানে লাভ নেই যে রিতা আপা আমাকে ছেড়ে আপনার দলে চলে যাবেন। দলাদলির মধ্যে নাই ভাই আমি। গুড, ঠিক আছে, নিরাপদ, ইন্ডিভিজুয়াল, একদম নিরাপদ থাকা ভালো। মায়ের হাতে সত্যি আমাদের ওইদিকে হাওরের যে মাছ, যেমন বোয়াল মাছ, ওরে আল্লাহ, ওইটার টেস্ট তো শীতকালে যে জমে থাকতো, তখন তার ফ্রিজ ট্রিজ নাই, সকালবেলা ওই যে গরম ভাত দিয়ে সেই মাছ খাওয়ার যে টেস্ট, খুদের ভাত, নানান রকম ভর্তা, তাই না? আরেকটা খাবার আছে, আমি এখানে বসে বলে গেছিলাম এর আগে, গত বছর আমি এটা খাবার বলতো ভাই, সেটা হচ্ছে চ্যাপা ভর্তা আছে না,
চেপা না, এটা শেষ হয় না, আলাপটা পুরোটা শুনতে হবে। চেপা ভর্তা আপনি করলেন পাটাতে বেটে, পাটা শিল দিয়ে, পাটার উপরে আপনি ভর্তাটা নামাই ফেলছেন, তারপর সাদা ভাত দিয়ে হচ্ছে মুইচা খাওয়া। এইটা না আমার বাড়িতে এখনো হয়। আপা এটা কি শুধু মানে চেপা ভর্তা তা কিন্তু না, মানে কালিজিরা মেথি ভর্তাটাও পাটায় বাটার পরে যে ওই অংশটাতে মানে ভাত দিয়ে মুছে খাওয়ার ওইটা টেস্ট অন্য লেভেলের। এটা আমাদের ফরিদপুরেও হয়, মানে যেই ভর্তাই মাখাক না কেন, মানে বানানো হোক না কেন, তারপরে একটু ভর্তাটা মিক্স কর, মানে পাটায় ভাতটা দিয়ে একটু নাড়ে তারপর ওটা খাওয়া হয়। আপনি নিজে রাখতে পারেন, যেহেতু পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগরে, হলে থেকেছেন নিশ্চয়ই, রান্না তো হয়েছে, রান্না করতে পারেন না? আমি সরি, ভাত ছাড়া, যেমন ভাত ডিম ভাজি ছাড়া আরে বেচারা কিছু পারে না। তা আপনার যে বারবার বউ বউ বলেন, আসলে বউ আছে নাকি নেই, কোনটা? আমি বলি হাসন রাজার একটা ঘটনা বলি। আমি বুঝে গেছি তো, এটা শুরুতেই জানি। কি জানেন, হাসন রাজাকে বলা হয়েছিল যে ওস্তাদ আপনি তো, আপনার বিরুদ্ধে তো অনেক কথা, হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন? কয় কিছু করছি, কিছু করি নাই, আর কিছু মনে নাই। আমার আসলে মনে নাই, এই যে আয়োডিনের অভাব তো মনে নাই, কোনো ব্যাপার না। আচ্ছা এইটা তো মনে আছে, এই ডায়লগটা আমার খুব ভালো লাগে, কিছু করছি কিছু করি নাই, আর কিছু মনে নাই, একদম। আচ্ছা মায়ের হাতে কোন রান্না আপনার খেতে খুব ভালো লাগে? মায়ের হাতে রান্না, আমার মা যেটা রান্না করে সেটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালের মধ্যে এটা হচ্ছে, এটা কি বলে, চচ্চড়ি বলে, আমি জানি না এটা প্রমিত বাংলায় কি বলে, চচ্চড়ি। সেটার সাথে লেবু পাতা দেয়। আমাদের বাড়িতে আমার আপা এখনই ভাত খেতে ইচ্ছে করছে, জিভে পানি এসে গেছে। পাতাটা তুলে নিতে হয়, রাখলে তেতো হয়ে যায়। এই পাতাটা কিন্তু সারাক্ষণ রাখে না, ওই নামানোর আগে দেয়। আমাদের যে কালচার, সেখানে কিন্তু ফ্রিজ, ওভেন এগুলোর কোনো এক্সেস নাই। মানে এই যে সকালবেলা যেটা খাবে ওটা সকালবেলায় রান্না হবে, শেষ, একটু থাকলে সেটা দুপুরে, রাতে পর্যন্ত তো সম্ভবই না। তো তেতো হয়ে যাওয়ার ওই পর্যন্ত যায় না, ধরেন রান্না হয়েছে চুলার থেকে খাওয়া। আচ্ছা আপনি আপনার নামটা যে ভাই সাহেব কেন দিলেন? আমাদের সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভাই সাহেব বলা হয় হচ্ছে, আপা আরো ভালো জানবে, সেটা হচ্ছে বাড়ির যে বড় কর্তা, বড় ভাই যে দায়িত্ব নিতে পারে। আবার দুলা ভাইকেও ভাই সাহেব বলা হয়। তো এইখানে ব্যাপারটা হয় কি, আমি মানুষদেরকে এটা বুঝাইতে চাই যে ভাই তোমরা যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করো, মানে আমি একজন বড় ভাই, আমি একটু রেসপন্সিবিলিটি নিতে পারবো। হ্যাঁ, এবং আমি সেটা নেইও। আমি আপনাদেরকে এরকম ঘটনা বলতে পারি, কিশোরগঞ্জ থেকে একবার আমাকে মেইল করছে ভাই, নামটা আমি ভুলে গেছি, বা মনে থাকলে হয়তো বলতাম না, অন্য নাম বলতাম। বলতেছে ভাই আমার একটা বিরাট প্রবলেম হয়েছে, আপনি আমাকে একটু হেল্প করেন। আমি বললাম ভাই কি হয়েছে প্রবলেম? আমার তো বিয়ে হয়েছে 3-4 মাস হয়েছে, তারপর এখন তো মেয়ে বাপের বাড়িতে গিয়ে আর আসতেছে না। কি বলছে শোনেন, একটা ইম্পর্টেন্ট লাইন বলছে, ওর বাবা কি যেন একটা কসম দিছে, তারপরে সে আর আমার বাড়িতে আসতেছে না। হ্যাঁ, তো ওর বিয়েটা হয়তো ফ্যামিলি মেনে নেয় নাই, যে কারণে ওরা যাওয়ার পরে ওরা হয়তো মোটিভেশন দিছে যে দেখ এটা তো হয় না, তুই একটু ভাব, আসতেছে না। আমি বললাম তাইলে এখন আমি কি করব? আপনি লিগ্যাল অ্যাকশনে যাইতে পারেন। কয় না ভাই আপনি যদি একটু ফোন করে বলে দেন, আমার শাশুড়ি আপনার ভিডিও দেখে, যদি ফোন করে বলে দেন তাইলে হয়তো পাঠিয়ে দিবে। তবে আনফরচুনেটলি এটা আর করা হয় নাই, কারণ উনি যে জিনিসটা যতটা সরল ভাবে ভাবতেছে আসলে ততটা সরল না। আমার যদি শাহরুখ খান ফোন দিয়ে বলে যে তোমার ছেলে বা মেয়েরে, তোমার অপছন্দের একটা ছেলে বা মেয়ের সাথে বিয়ে করে দেয়, ওইটা আমি দিব না, কারণ এটা আমার বাচ্চার সারা জীবনের একটা ডিসিশন। তারপর তার সাথে আমার দীর্ঘদিন কথা হয়েছে। বাই দ্য ওয়ে, বাড়িতে বা বাসায় কোনো মানে কঙ্কার কিচেন এবং হোম অ্যাপ্লায়েন্সেস আছে? আছে, আমার অনেকগুলোই আছে। বিশেষ করে আমার রাইস কুকারটা আছে, এরপরে একটা ছিল কি বলে এটা, পানি গরম করে ইলেকট্রিক কেটলি, ওইটা আছে। এটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে নিয়ে গেছিলাম লাস্ট আর একটা আমার ওভেনটাও কনকার। আমার ওভেনটা কঙ্কার, আমার ওভেন কঙ্কার, ইনফ্রারেড চুলাটা কঙ্কার, তারপরে হচ্ছে রাইস কুকার কঙ্কার, কিন্তু প্রেসার কুকার কঙ্কার নেই। বাট আমি এবার শো শেষ করে অবশ্যই নিয়ে চলে যাব। বাই দ্য ওয়ে, কত দূর হলো আপনাদের? আমরা তো ভুলেই গেছি, একটু সময়টা দেখি না আপা, শেষ প্রায়। রিতাপা আমরা বোধহয় একটু দেখে আসতে পারি কে কতদূর ভালো রান্না করলেন। চলেন একসাথে যাই। আসো ভাই তুমি। মেয়ের কোন রান্না আপনার পছন্দ? খিচুড়ি রান্নাটা আমার খুব বেশি পছন্দ। আচ্ছা, আর মায়ের কোন রান্না আপনার পছন্দ? মায়ের সব রান্নাই আমার পছন্দ, মানে কোনোটাই বাদ নেই। আপনারা কি কনফিডেন্ট যে আজকে আপনারাই সেরা হবেন? দেখা যাক। এর পেছনে কি কারণ আছে আপনাদের? কি আমি কিছুদিন আগে একটা জিনিস দেখলাম
যদি বলি যে হ্যাঁ এটা হবেই, তাহলে ওটা হয় না। আর যদি বলি এটা হবে না, তাহলে ওটাই হয়। এইটা আমার বেলায় হয়। তাইলে তো আপনাদের হবে না আজকে, যে বললেন হবে না, বলা যাচ্ছে না, যদি নজর লেগে যায়। ও দেখা যাক। দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ। কত বছর হয়েছে বিয়ের? বিয়ের 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে, একটা ছোট্ট বেবি আছে, রাইট? জি। রান্নাটাও কিন্তু ভালো হচ্ছে না? দেখতে গুণা ভালো করেছে, লাগছে, দেখতে ভালো লাগছে। কেমন রাধে বউ? ও তো একদমই রান্না করতে পারতো না, মানে প্রায় 1 বছর আমি টুকটাক রান্না করে খাওয়াইতাম। বাহ, আপনি ভাই পারেন ভাই। তারপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রেগন্যান্সির সময় ওই রান্না করতো। দারুণ দারুণ দারুণ, আমার তো মানে শুনে মনটা ভরে গেল, খুব ভালো লাগলো ব্যাপারটা। প্রেসার বাড়ায় দিলেন আর কি পুরুষ জাতির, এগুলা তো অন এয়ার হবে, মানুষ দেখবে, উদাহরণ দিবে অন্য বউরা। আচ্ছা, এদের কি খবর? কতটুকু ভালো রান্না করেন বাসায় এমনি নরমালি? আসলে প্রেমার যে রান্নাটা করে আমি মনে করি যে অসাধারণ, আমার কাছে খুব ভালো লাগে ওর রান্না। ভাবি রান্না কেমন হয়? ভালোই হয়, মানে চিটাং থেকে তো আমাদের রান্না শিখে না। হ্যাঁ ও সাত গাইয়া মাইয়া ফুয়া ভালো হইব তো। অনেক দোয়া করলে ভালো হইব। আই দোয়া করি। ও বাবা, মানে দোয়া করলে ভালো হইব। আপনাদের মধ্যে মারপিট হয় না মাঝে মধ্যে? শাড়ি ওড়না এগুলো নিয়ে? হয়, জিজ্ঞেস করেছিলাম আমি এটা। হ্যাঁ? ও নিয়ে নেয়। কে নেয়? ও নিয়ে নেয় ভাবি। ননদ নিয়ে নেয়? আমিও নেই। ওকে, সার্ভ করে। হ্যাঁ, আমরা চলে যাই। আচ্ছা, আমি কিন্তু প্রতিযোগীদেরকে একটু হেল্প করতে পারি। কি হেল্প? মানে আমি কিসে খুশি হই এই টেকনিকটা তাদেরকে জানাই দিতে পারি। আমার কাছে টেস্ট কোনো বিষয় না, পরিমাণটা বিষয়। যে আমাদের বেশি খাওয়াবে ওরা নাম্বার বেশি দিয়ে দিবে। না, সবার কিন্তু পরিমাণ সমান। আপনি চাইলে পুরো প্লেট ধরে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরোটাই দিবে না? পুরোটাই দেবে। ওটাই দিবে। আপনি চাইলে প্লেটটা রেখেও দিতে পারেন খাওয়ার জন্য, সেটাতেও কোনো সমস্যা নেই। ওকে ওকে ওকে। ওকে, আমাদের কিন্তু সময় আর নেই। আমি আসলে এবারে কাউন্টডাউনে চলে যাব। ভাই সাহেব, কাউন্টডাউনটা আজকে আপনি দেবেন 10 থেকে। দিলাম। শুরু করেন। কত থেকে গুনবো? 10। আপনাদের সময় শেষ হচ্ছে এখনই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2.5, আই 2, 1.5, আরে 1